চলতি বছরে প্রচণ্ড গরমের জন্য স্কুলগুলিতে আগেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এবং অবশেষে প্রায় 1.5 মাস পর গরমের ছুটি শেষ হয়ে স্কুল খুললো। কিন্তু এখনও যা তাপমাত্রা বলছে 39 ডিগ্রি হলেও কিন্তু প্রচণ্ড হিউমিডিটি রয়েছে বলে ঘাম হচ্ছে এবং নাজেহাল হয়ে উঠছে ছোট থেকে বড় সকলেই। তো অভিভাবকরা কি বলছেন, তারা কি চান যে গরমের ছুটি আরও এক্সটেনশন করা হোক? কথা বলে নেব। গরমের ছুটি দিক, কারণ প্রচণ্ড কষ্ট, আমাদেরও কষ্ট হচ্ছে, বাচ্চাগুলোর বিশেষ কষ্ট হচ্ছে। আমরা চাই আরও 1 সপ্তাহ ছুটি দিক। পড়াশোনা তো যেমন আমার হবেই, পড়াশোনা তো আর ছুটি দিলেও হবে না দিলেও হবে, পড়াশোনার ব্যাপারে কোনো নেই, কিন্তু 1 সপ্তাহ অন্তত আরও আমি ছুটি চাই। আমার পক্ষ থেকে আমি 1 সপ্তাহ ছুটি এক্সটেনশনটা করা উচিত, কেননা এই গরমে বড়রাই পারছে না, যে হারে ঘাম হচ্ছে মানুষ ক্লান্ত হয়ে পড়ছে। বাচ্চা ছেলেমেয়েরা তো অসুবিধা হবেই। আর একটা অপশান হতে পারে কি আর্লি এসে আর্লি ছেড়ে দেওয়া, 9টার মধ্যে স্কুল ছুটি দেবে, তাহলেও খানিকটা বেটার হয়। ডে স্কুলটার ক্ষেত্রেও তো আরও বেশি কষ্ট, সেখানে যদি এগিয়ে নেওয়া যায় খুব ভালো। অনলাইনে পড়াশোনাটা দেখুন সেই ভিত্তিতে পড়াশোনা হয় না। 2-5 দিনের মধ্যে ওয়েদারের যা রিপোর্ট বলছে তো বর্ষা চলে আসবে, তার মধ্যে যদি গরমটা খানিকটা কমবে 2-5 দিনের জন্য খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয়। বর্ষা তো এসে যাওয়ার কথা, এখন শুনছি তো এসেই যাবে। তো স্কুলে ক্লাসগুলো হওয়াটাই বেশি বেটার মানে অনলাইনের থেকে। দেখা যাক এখন সবার ডিসিশন কি হয়। তো আমার মনে হয় যে স্কুলে এসে ক্লাসটা হওয়াটাই বেটার। হ্যাঁ, গরমটা বেশি দিন থাকবে বলে তো মনে হয় না, কারণ বর্ষা তো বলেই দিচ্ছে আবহাওয়া দপ্তর থেকে, বর্ষা অলরেডি ঢুকে যাচ্ছে। এখন কালকে ওয়েদার কিন্তু যদি মারাত্মক গরম হয় তখন বাচ্চাগুলোর কথা চিন্তা করে তো হয়তো বাড়াবেন, আমাদের মুখ্যমন্ত্রী হয়তো বাড়াবেন ছুটি। দেখুন পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে, অনেক সময় দেখা যাচ্ছে এত ছুটিটা বাড়িয়ে দিল, বৃষ্টি এসে গেল। আবার দেখা যাচ্ছে যে গরমটা হয়তো কালকে থেকে কমতে পারে, ওয়েদার তো বলা যায় না, কখন বেড়ে যাচ্ছে কখন কমে যাচ্ছে। হয়তো অতিরিক্ত গরমের জন্য হয়তো ছুটি যদি লাগে তাহলে দেবে, আর যদি না হয় মনে হয় যে এই আমাদের তো মর্নিং সেকশনের ব্যাপার, অতটা আমাদের গরমটা নেই, ডে সেকশনের সমস্যাটা একটু হয়তো বেশি হবে। কিন্তু যদি কর্তৃপক্ষ মনে করে যে অতিরিক্ত গরমের জন্য বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাহলে ছুটি তো তখন লাগবেই, সেটা বড় কথা নয়। কিন্তু আমরা চাইছি যে পড়াশোনাটা হোক, কারণ পড়াশোনাটা দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর কদিনের জন্য একটু ছুটিটা বাড়ালে খুবই ভালো হয়। জানি ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হবে, এতদিন ছুটি ছিল, কিন্তু এই প্রচণ্ড গরমে বাচ্চারা এলে অসুস্থ হয়ে পড়বে। স্কুলে প্রচণ্ড গরম, বাইরেতেও বেরোনো খুবই রিস্ক আমাদের জন্য, সারাক্ষণ ঘেমে সবাই চান। তো আর কিছুদিন 1 সপ্তাহ যদি ছুটিটা বাড়ানো যায় ভালো হয়, কারণ পড়াশোনার ক্ষতি তো হবে, কিন্তু আগে তো মানুষের শরীর, তারপর পড়াশোনা তো আছেই বাড়িতে। না, সেরকম কিছু চাই না। ব্যাপারটা কি বলুন তো, বেশি ছুটি হলে ছেলেদের পড়ালেখা অনেক ক্ষতি হয়, বুঝলেন তো। এবং তারপরে নতুন করে ছেলেরা স্কুলে আসতে চায় না, তখন অনেক বাচ্চা তো এরা আর ছুটিটা এক্সটেনশন চাইছি না, আমরা এই যে পড়াটা নিতে হবে। ছুটিটা চাইলে কী হয়, ছেলেরাই আজকে ক্লাস করছে, আজকে স্কুল করছে, কালকে আবার ছুটি পড়ে গেলে ছেলের পরে আসতে চায় না, ঘুম ভাঙতে, বাচ্চা ছেলে তো ঘুম ভাঙতে অসুবিধা হয়, অনেক প্রবলেম হয়। মানে বর্ষা এসে যাবে, বৃষ্টি এসে যাবে, বৃষ্টি পড়বে, তখন তো ঠান্ডা থাকবে। আর এইভাবে যদি ছুটি থাকে দিনের পর দিন, তাহলে বাচ্চাদের পড়াশোনাটা তো অনেকটা হ্যাম্পার হয় না, তাই জন্য স্কুল খুলে যাওয়াই ভালো। না, কারণ বাচ্চাদের পড়াশোনাটা তাতে ওরা বাড়ি থেকে ওরা আরও হয়ে যাচ্ছে, এটা একটা চাপের মধ্যে থাকবে যে প্রত্যেক দিন যে রুটিনের মধ্যে থাকা, ভোরবেলায় উঠে স্কুলে আসা, বাড়িতে গিয়ে আবার পড়তে বসা, এই জিনিসটা তো নষ্ট হয়ে যাচ্ছে না। বেলা তখন 8টা-9টা পর্যন্ত ঘুম থেকে ওটা একটা অনিয়মিত হয়ে যাচ্ছে। স্কুলটা চললে আর কিছুদিনের মধ্যে তো বর্ষা পড়েই যাবে, তখন তো আর অসুবিধা নেই, তখন ঠান্ডাটা এতটা আর গরমটা থাকবে না। একদমই না, আমরা ছোটোবেলায় গরমকালে পড়াশোনা করেছি, কিন্তু সেখানে নির্ধারিত একটা টাইম ছিল, সেই টাইমের মধ্যে আমরা স্কুলে ছুটি পেতাম, আনন্দ পেতাম, তারপর স্কুল যথারীতি খুলে যেত, তখন ঝড় বৃষ্টি যাই হবে না কেন। স্কুলে একটা নির্দিষ্ট সময় ছুটি থাকা উচিত সবসময়, তার মানে এই নয় যে গরম পড়ছে বলে এক্সটেন্ড করেই যাবে। আমি এর মধ্যে মানে ভালো লাগছে না কখনোই, আমার ছেলেও খুব বিরক্ত হয়ে যাচ্ছে এতদিন স্কুল বন্ধ থাকার জন্য। অনলাইনটাও আমার ঠিক পছন্দ না, যে স্কুল বন্ধ থাকা মানে যে অনলাইন হবে, অনলাইন ক্লাস ঠিক মতন হয়ও না, অফলাইনই হোক এবং ছুটির একটা নির্দিষ্ট সময় থাক, তারপর স্কুল খুলে যাবে।
সেটা কিছু না, এবার যেরকম অবস্থা সে বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আর পড়াশোনাটা হবে না। বাচ্চাটাকে সুস্থ রেখে তাহলে স্কুল খোলাটা ব্যাপার। এবার কি সরকাররা কি ডিসিশন নেয়, ছুটি পড়লে পড়বে সেটা মেনে নিতেই হবে, কারণ বাচ্চা অসুস্থ হয়ে যাবে তারপর পড়া সেটা বাচ্চা সুস্থ থাকুক তারপর সব আস্তে আস্তে হবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। বারবার ছুটি নিলে পড়াশোনার একটা হ্যাপার হবেই, হচ্ছেও। হ্যাঁ, আর এমনি তো এখন ছুটি অনেক বেড়ে গেছে, আগের থেকে ছুটি অনেক বেড়ে গেছে, এখন তার সেরকম ব্যাপার নেই। এখন অতিরিক্ত ছুটির জন্য পড়াশোনার ব্যাপার আছে। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তোমার অনেক সময় দেখা যাচ্ছে যে টিচার্সের একটা সমস্যা হচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে আদার্স অনেক সমস্যা আছে বা অফিসিয়াল সমস্যা। তো সেই কারণে আমার ব্যক্তিগত মতামত যেটা বলে যে ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে সেই মতো সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা দুপক্ষই গ্রহণযোগ্য। মানে ছুটিটাও যেমন দেওয়া যেতে পারে অতিরিক্ত গরমের জন্য, আবার পড়াশোনার দিকটাও ভেবে দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড গরমে বড়রাই নাজেহাল হয়ে উঠছে, তাহলে তো ছোটদের আরও বেশি কষ্ট হবে, এমনটাই বলছেন অভিভাবকরা। কেউ কেউ বলছেন যে এই গরমে ছুটি এক্সটেনশন করা উচিত, আবার অনেকেই বলছেন এই প্রচণ্ড গরমে ছুটি এক্সটেনশন করা হলো পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে থেকে এই যে রুটিন, সেই রুটিনের বাইরে চলে যাচ্ছেন ছাত্রছাত্রীরা। ফলে অনেকেই চাইছেন যে আগে সুস্থ থাকুক তারপর পড়াশোনা, কিন্তু আবার অনেকেই বলছেন যে গরমের ছুটি এক্সটেনশন আর করা হোক চান না। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে ব্যুরো রিপোর্ট এস নিউজ।